আজকে অতীব মহতী দিন। আজ খুব এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর জুমার সালাত বা জুমার নামাজ আর খুতবা, এই দুটার মধ্যে যে সম্পর্ক, অবিচ্ছিন্ন সম্পর্ক। কেউ যদি মনে করে শুধু জুমার নামাজ পড়ে চলে যাব, তাও হবে না। তাছাড়া যদি মনে করে শুধু খুতবা শুনে চলে যাব, তাও হবে। এই খুতবার সঙ্গে এই জুমার নামাজে সম্পর্ক অবিচ্ছিন্ন। যার জন্য জুমার খুতবা অতীব সহি এবং সঠিক হওয়া চাই, কারণ এটা একটা ইবাদত। এই খুতবা একটি বিরাট ইবাদত। তাই আমরা সকলে উপস্থিত হয়েছি এই ইবাদত সামনে রেখে। এরই প্রেক্ষাপটে কিছু আলোচনা হবে, তবে বাহিরের আজে বাজে না হওয়াটাই উচিত, বাঞ্ছনীয়। আমি যে আয়াতে করিমা পাঠ করেছি তার প্রথমত তর্জমা করি, তারপর তার প্রেক্ষাপটে বা তার নিরিখে কিছু হাদিস ও কোরআনের বক্তব্য চেষ্টা করব কোরআন মাজিদ হতে বক্তব্য রাখার। তো আপনারা খুব কর্ণপাত সহকারে শুনুন। শোনা তো বিশাল নাকি, আপনারা শুনেছেন। এখানে ইমাম সাহেব অত্যন্ত এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে অভিজ্ঞ মানুষ। আমি জানি ওনার সম্বন্ধে, বরাবরই জানি। আমি বীরভূমেই প্রায় 40 বছর এই মোদারিসি করছি। বারবার গেছি, বারবার খেয়েছি, বারবার এই মাঠ কলসা, তারপরে ভগলদিঘি, লোহাপুর, এতেই হেডপোস্টেই বরাবরই এই কাজ করে আসছি। তো এর জন্য আমি বিশেষ করে এই বীরভূমেই সবাই শেষ হয়ে গেল একরকম আমার বয়স। তো যাই হোক, আয়াতটি তর্জমা। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। হুয়া মানে ওই মহান সত্তা, মানে হুয়া মানে ওই মহান আল্লাহ। আল্লাহজি শব্দের অর্থ যিনি, আরসালা শব্দের অর্থ হচ্ছে পাঠিয়েছিলেন। মানে ওই মহান সত্তা যিনি পাঠিয়েছিলেন কাকে? রাসূলাহু, মানে তার রাসূলকে। তার আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পাঠিয়েছিলেন, কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তা বলছে আল্লাহ। বিল হুদা ওয়া দীনিল হক, হুদা দিয়ে এবং দীনুল হক দিয়ে। কেন? লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি। দুনিয়ায় অনেক মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে ইসলামী মতবাদ আমাদের প্রাধান্য বিস্তার করে। যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিচ বহুত্ববাদরা, মুশরিকরা এটা অপছন্দ করবে, অপছন্দ চিরকাল করে যাচ্ছে। ইসলামের যে এই প্রগতিশীলতা বা ইসলামের মহত্বতা বর্ণনা করলে তাদের তো ভালো লাগবে না, পছন্দ হবে না। তা আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিচ মুশরিক সমাজ, বহুত্ববাদরা অপছন্দ করে। তো আল্লাহ নবীকে দুইটি জিনিসের যে দায়িত্ব দিয়েছিলেন, একটি হচ্ছে হুদা, অপরটি হচ্ছে দীনুল হক। হুদা মানে এমন পথ, যে পথ অনুসরণ করলে বা যে পথে চললে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, ওই পথটিকে বলা হয় হুদা। হুদা সম্পর্কে মাওলানা সাহেব ভালো জানবেন, আগেকার আলেম ওনারা জানবেন। এই হুদা একটা ইরাতুত তারিখ আর একটা ইসালু এলাল মাতলুব।
একটা রাস্তা দেখিয়ে দেওয়া, ও যেতেও পারে না যেতে পারে। আর ইসালুয়েলের মাত্র হচ্ছে গন্তব্য স্থানে ওকে পৌঁছে দাও। তো আল্লাহর নবী জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাবারাক তাআলার এই ইবাদতের মাধ্যমে। তাহলে এই হুদা সম্পর্কে জানলেন যে হুদা, এই হুদার যে দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ অর্পণ করেছিলেন। এই হেদায়েত করতে গিয়ে আল্লাহর নবী চরম তিনি নির্যাতিত হয়েছিলেন, সে সম্পর্কে আপনারা ওকে ভালো আছেন। আর দিনুল হক শব্দ সংযুক্ত শব্দ, দিন একটি শব্দ, হক একটি শব্দ। দিন শব্দের অর্থ 19টি। তো এখানে জুমার খুতবায় 19টির আর ব্যাখ্যা করা বা এক্সপ্লেন করা, এর তাসরিহ করা, এটা সম্ভব হয়ে আসবে না। তো আমি একটাই অর্থটা বলে দিচ্ছি। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাই বিশদ বর্ণনা করেছেন এই সম্পর্কে। তো একটা হচ্ছে ইতাআত। তখন ইতাআত বা আনুগত্য বহু লোকের হয়, যেমন গ্রাম্য মোড়লের আনুগত্য করে, কেউ পার্টির মেম্বারের আনুগত্য করে, কেউ পীরের আনুগত্য করে, দেবদেবীর আনুগত্যের সীমা নেই। যার জন্য মানুষের জেহেনটা মোতাবাদার না হয়, যার জন্য এখানে হক শব্দ ব্যবহার করেছেন, দিনুল হক। আল্লাহ নবী দিনুল হক আর এই হুদা মানুষকে হেদায়েত করার জন্য সারাটি জীবন তিনি শ্রম দিয়ে গেছেন, এই সম্পর্কে আপনারা জানেন। তো কিছু অমুসলিমদের মধ্যে আছে, কিন্তু মুসলিমদের মধ্যেও যাদের ইমানের দুর্বলতা, যে এক হাতে কোরআন আর এক হাতে তরবারি ছিল, এই গোটা তা নয়। কখনোই তরবারি দেখিয়ে ইসলাম প্রচার হয়নি। ইসলামে যে হেদায়েত করেছে, আল্লাহ নবী হেদায়েত করেছেন, তালোয়ার দেখিয়ে যদি হতো তাহলে তদানীন্তন সময়ে একটি মাত্র তালোয়ার আল্লাহ নবীর হাতে, আর বিশ্বের তার অপোজিট সাইডে কোটি কোটি জনতা, সমস্তই জনতা তালোয়ার, এটা হতে পারে? এটা অসম্ভব। তো হয়েছিল কিভাবে? দিন প্রচার হয়েছিল, মানুষ হেদায়েত হয়েছিল কি করে? পবিত্র কোরআন মাজিদ শুনতে শুনতে মুসলমান হয়ে গেছে মানুষ। এর প্রমাণ আছে, আমি প্রমাণও বলবো হাদিস কোরআন থেকে। যার জন্য কোরআন মাজিদের এত বিরোধিতা হয়। কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো, জানেন এই শব্দ? কোরআন কেউ ধরে থাকে? মানে কোরআনের শিক্ষা ভারতবর্ষ মাটি থেকে ছাড়িয়ে দিতে হবে। এরা জানে যে কোরআন মাজিদ যদি এখানে পঠন পাঠনের ব্যবস্থা থাকে, তাহলে ইসলাম আরো এর প্রগতিশীলতা আরো বাড়তেই থাকবে, হতেই থাকবে। এদের জানা আছে, আমরা কিন্তু ভাবতে পারি না। এই কোরআন মাজিদ মানুষকে হেদায়েত করেছে, তাতে কোনো সন্দেহ নাই। যার জন্য এর পঠন পাঠনের ব্যবস্থা খুব প্রয়োজন, আশু প্রয়োজন। আমি একটা পত্রিকা আছে আমার কাছে, রাবেতাতুল আলামুল ইসলামী। রাবেতাতুল আলামুল ইসলামী এটা একটা সংস্থা মুসলিমদের। রাবেতা মানে পরিষদ, আলাম মানে বিশ্ব, ইসলাম মানে মুসলিম, বিশ্ব মুসলিম পরিষদ। তার নাম নকল করে বিশ্ব হিন্দু পরিষদ করে রেখেছে, কিন্তু বিশ্বে মুসলিমই আছে। তো ওই পত্রিকা দেখছে যে আল্লামা উনি শায়েখ আব্দুল বাজ, তিনি বলছেন, আব্দুল আজিজ আব্দুল হামিদ বাজ, তিনি বলছেন গাজউল ফিকরি আখতার আল মুশরিকিন মিন গাজউল আসকারি। লিখন পঠনের দ্বারাতে যে গাজুয়াটা হয়, ব্রেন দিয়ে যে গাজুয়াটা হয়, তা সামরিক অভ্যুত্থান চেয়েও বলছে মিন গাজবিল আসকারি। গাজুয়া মানে অভ্যুত্থান, আর আসকার আইন ছোট সিন ছোট কাপড়া, আসকার মানে এটা হচ্ছে সামরিক অভ্যুত্থানকে বলা হয়। তো সামরিক অভ্যুত্থান অপেক্ষা লিখন পাঠন মানুষের ব্রেন দিয়ে
যে ইসলাম প্রচার হয়, ইসলামের কাজ হয়, তা বৃহত্তর। তো তাই এই যে কোরআন করিম মানুষকে হেদায়েত করেছে, আমি একটা সহিহ বুখারী শরীফের হাদিস বলি, সময় তো বেশি নাই, আর এই জন্য তো কোরআন মাজিদের বিরোধিতা। কোরআন মাজিদের বিরুদ্ধে চানমল চোপড়া কেস করেছিল, এই সম্পর্কে বয়স্করা জানবেন। চানমল চোপড়া এই হাইকোর্টে কেস করেছিল, তখন শ্রীমতী পদ্মা শাস্ত্রগীর উনি জাজ ছিলেন। তো সেই সময়তে এই কেসটা বাতিল হয়ে গেছিল, দেখো তো ওখানে বলতে যাচ্ছি না। এই কোরআন মাজিদের বিরোধিতা। একটা সহিহ বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে বলি। জিন জাতিরা আকাশে যেত, আকাশে গিয়ে নবী, এটা প্রি ইসলামিক পিরিয়ডে, মানে তখন আল্লাহ রসুলের আবির্ভাব হয়নি, তার পূর্ব মুহূর্তে জিনেরা যেত, সেখানে ফেরেশতাদের গুপ্তেগু কথোপকথন হতো। এই কথোপকথন শুনে এসে এইভাবে চলাফেরা করত। আল্লাহ রসুলের যখন আবির্ভাব হলো, যখন আল্লাহ রসুল রেসালাত প্রাপ্ত হলেন, তারপরে যতবার যায় এরা মার খেয়ে চলে আসে। এরা একটা ভাবনা চিন্তায় বসলো যে এটা কেন হচ্ছে, এই যে প্রতিবন্ধকতা বা এর যে একটা অন্তরায় বা মামা নিয়ে এটা হচ্ছে, এটা কেন, এটা খুঁজে দেখতে হবে। তো জিনরাই আপোষে ওরা আলোচনা করে এরা ছড়িয়ে ছিটিয়ে গেল। একদল জিন, এটা বুখারীর কথা বলছি আপনাদের সাথে, একদল জিন তেহামা পথ ধরে যাচ্ছিল, আর আল্লাহ রাসূল আসছিলেন এক জায়গায় এসে ফজর নামাজ পড়াচ্ছিলেন। ফজর নামাজে জাহেরি কেরাত, সেই জাহেরি কেরাত পড়াচ্ছেন। এই জিনরা অল্প সংখ্যক ছিল, এই 10-এর অনধিক ছিল। এরা দাঁড়িয়ে এই শুনতে আরম্ভ করলো, শুনতে শুনতে ওখানে মুসলমান হয়ে যায়। এটা বুখারী শরীফ। শুধু বুখারী শরীফ নয়, আল্লাহ কোরআন মাজিদে বললেন, হে নবী, এই ঘটনাটি বিশ্ববাসীকে জানিয়ে দেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাতু রাব্বিনা মা তাখাযা সাইবাতা ওয়া লারদানা। এই আয়াত নাযিল হলো সূরা জিনে আছে। বলছে, কুল, হে নবী আপনি বলুন, উহিয়া ইলাইয়া, আমার নিকট ওহী হয়েছে। কি ওহী? আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন, জিনের এক দল, নাফার বলা হয় এবং রাহাত, ওই দলকে, যে দলে 10-এর অনধিক ব্যক্তি থাকে। তো বলছে নাফারুন মিনাল জিন্নে, জিনের এক দল, আন্নাহুস তামা, এরা আগ্রহ চিত্তে শুনতেছিল। সামিয়া থেকে শোনার মানে হয়, আর ভাব ইফতিয়াল থেকে আসলে এর মানে মন লাগিয়ে দিয়ে, আগ্রহ চিত্তে, আগ্রহের মনোভাব নিয়ে এরা শুনতেছিল। আন্নাহুস তামা, কারা শুনছিল? নাফারুন মিনাল জিন। ফাকালু, এবং জিনেরা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা যা কোরআন মাজিদ শুনলাম আশ্চর্য ধরনের, ইয়াহদি ইলা রুশদি, সঠিক পথ দেখাচ্ছে, ফা আমান্না বিহি, ফা মানে অতএব, আমান্না আমরা ঈমান আনলাম, বিহি এর প্রতি, এই জিনেরা মুসলমান হয়ে যায়। এটা কোরআন মাজিদে আছে। সূরা, এটা বললাম বুখারী শরীফের হাদিস আছে, এটা কোরআন মাজিদে আছে। তাহলে কোরআন মাজিদের এত ক্ষমতা, কোরআন মাজিদ মানুষ যদি আগ্রহ চিত্তে শুনতে থাকে, অবশ্যই তাকে ইমানের বর্ধন অবশ্যই আসবে, ইমান তার বাড়তেই থাকবে। এর প্রমাণ কোরআন মাজিদে আল্লাহ বলছে, মুমিনের সংজ্ঞা বর্ণনা করতে গেছেন, এখানে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হারাই, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর যখন জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়, কেঁপে উঠে, দুলে উঠে। আর কি হয়? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওয়াইজা মানে যখন, তুলিয়াত পঠিত হয়, আয়াতুহু কোরআন মাজিদের আয়াত, তো কোরআন মাজিদের আয়াতে কি করে? জাদাত হুম ঈমানা, তো ঈমানকে তাদের বাড়িয়ে তোলে।
এর ফাইলটা হচ্ছে জাদাতের ফাইল আয়াত। তাহলে কোরআন মাজিদের ক্ষমতা সম্পর্কে আপনারা জানলেন। সময়টা খুব কম। তো আল্লাহর নবীকে এভাবে প্রশ্ন করেছিল, তিনি হেদায়েত করেছিলেন মানুষকে দ্বীনুল হক সম্পর্কে, মানুষকে বুঝিয়েছিলেন আসল আসল আনুগত্যের কথা, আসল দিনের কথা। এমনকি কাফেরগণ আল্লাহ রসুলকে ডেকে পাঠিয়েছিল একটা জায়গায়, সেই জায়গাগুলো আমি চিনি অবশ্য, আমি জায়গাগুলো দেখিয়েও দিই লোকে, যারা হজে যায় আমি অনেককে দেখিয়েছি। কাফের মুশরিকরা ডেকে বলছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সত্যিই নবী হও, এখানে তুমি এই যে সবই তো পাহাড় পাথর, এখানে পাথর ফেটে গিয়ে পানি এখানে উঠতে থাকে, জানো পানি যেন উথরাইতে থাকে, নিচে থেকে পানি উপরে উঠে, এহেন দৃশ্য দেখলে আমরা মুসলমান হয়ে যাবো। আর কোরআন, আমার কথা নয়, কোরআন মজিদের কথা আমার মুখ দিয়ে প্রকাশ করছে মাত্র। আল্লাহ বলছেন, কালু কাফেররা বলেছিল, লান্নু মেনালাকা, হে মোহাম্মদ তোমার প্রতি অতক্ষণ ঈমান আনবো না, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুয়া, যতক্ষণ পর্যন্ত এখানে এই জমিনে পানির ফোয়ারা না দেখাতে পারবে। তো এটা কোরআন মাজিদে আছে। কাফের মুশরিকরা বলেছিল। এ সম্পর্কে একটি তাফসিরে আমি দেখেছিলাম, আল্লাহর নবী আঙুলের ইশারা দিয়ে আঙুল না টানার আগে ফট করে ফেটে গেছে, আর পানি উঠতে লেগেছিল, পানি উত্থিত হতে লেগেছিল। তো আল্লাহর নবীকে কাফেররা কত প্রশ্ন করেছিল, তারা বলেছিল, এমনও কথা বলেছিল যা কোরআন মাজিদে আছে, আউ তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। কাফেররা বলেছিল কি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আউ তাকুনা লাকা, যদি হয়ে যায় তোমার জন্য, জান্নাতুন, জান্নাত মানে বাগান, বাগানের আরবি অনেকগুলো আছে, হাদিকা মানে অনেকগুলো, বুসরান মানে অনেকগুলো জান্নাতের আরবি। তো এখানে জান্নাত বাগানের আরবি। তো এখানে হচ্ছে বলছে যে, হে মোহাম্মদ আউ তাকুন আলাকা জান্নাতু, যদি তোমার বাগান হয়, কিসে, মিন নাখিলিন ওয়া ইনাবিন, এটা কোরআন মাজিদের আয়াত। খেজুরের ওয়া ইনাব মানে আঙ্গুরের, ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, মধ্যে মধ্যে কিছু নহর প্রবাহিত হবে। এহেন দৃশ্য যদি দেখাতে পারো, তবু আমরা মুসলমান হয়ে যাব। কাফেররা এইসব প্রশ্ন করেছিল। তো ওই সব জায়গাগুলো বিদ্যমান, মানে জায়গাগুলো সরে ওঠে যায়নি, এখনো মক্কার মধ্যে আছে। যাই হোক, আরো কত প্রশ্ন করেছিল। আবু লাহাব, এ আব্দুল উজ্জা ওকে বলা হতো, এটা আপন চাচা ছিল আল্লাহর নবীর, আপন চাচা। আবু জেহেল আপন চাচা নয়, বংশীয় চাচা। ও আমর ইবনে হিশাম, আবু জেহেলের নামটা হচ্ছে আমর ইবনে হিশাম, আর আবুল আহাব যেটা আপন চাচা। এ বলছে, শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দরুদ পড়েনি, আপনারা পড়বেন। আল্লাহর নবীর নাম শোনা মাত্র দরুদ পড়া আবশ্যকীয়। সময় তো হয়ে গেল এরকম। তো আমি যাই হোক, খুব অল্প টাইমে ছেড়ে দেবো, একটা টাইমে ছাড়তে হবে। তো বলছে বলছে আউ ইয়াকু আউ তুসকিতা সামা কামা আযানতা আলাইনা কিসাফান, হে মোহাম্মদ তুমি যদি আসমান খানা ফেলে দিতে পারো আমাদের উপরে, যেমন তুমি বলেছো যে সামাউন সাক্কাত, যদি তাই হয়, আজ এই আসমান খানা চচ্চির করে ফেটে আমাদের মাথার উপর ফেলে দাও। তাহলে জানো তো, আসমান গ্রহগুলো যদি ছিটকে পড়ে যায় তো বাঁচবে, তো বলছে তারপরে রায়। এই কাফের মুশরিকরা এই প্রশ্ন করেছিল। এইসব প্রশ্নে কত সেদিন প্রশ্ন করেছিল আল্লাহ নবীকে।
আল্লাহর নবীকে এমন প্রশ্ন করেছিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ, তুমি আমাদের নবী, তুমি হবে আমাদের বাদশা, তোমার ঘর একটা ভাঙা কুটির খেজুর পাতা দিয়ে ছেয়ে রেখেছ, যখন বৃষ্টি হয় তোমার ঘরের ভিতরে যতটা হয় বাইরেও ততটা হয়, কিছুই থামে না, তোমার ঘরটা সোনার দেখিয়ে দাও। আল কোরআন। কাফেররা প্রশ্ন করেছিল, কোরআন মাজিদের মধ্যে আছে, আপনারা পড়েন তো। বুঝে আউ ইয়াকুন লাকা বাইতুম মিন যুখরুফিন, যখরুফ বলা হয় সোনাকে, সোনার আরবি অনেকগুলো আছে, যখরুফ, আশজাদ, হ্যাঁ, জাহাব, অনেকগুলো আরবি আছে। তো বুঝে তোমার ঘরখানা যদি সোনার তৈরি করে দেওয়া তুমি, তাহলেও আমরা তোমাকে মেনে নেব। কাফেররা প্রশ্ন করেছিল, এক একটা অনেকটা টাইম লেগে যাবে। আমি যা কোরআন মাজিদে ব্যাখ্যা আরো অন্যান্য আয়াতে অনেক জায়গায় আছে, আমি সময় মতো হয়ে গেছে। কাফেররা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তোমার এই কোরআন মানা হবে না, তুমি আকাশে উড়ে যাও, তুমি উঠে চলে গেলেও আমরা মানবো না, ওখান থেকে একখানা কিতাব নিয়ে আসবে, তারপরে পড়ে দেখে আমরা মুসলমান। এটাও প্রশ্ন করেছিল কাফেররা। কোরআন মাজিদ মাহাত্ম্য সম্পর্কে আপনাদের সম্মানে বলছি, এটাও কোরআন মাজিদ আল্লাহ বলছে না, তার ফিস সামাই ওয়ালা নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু, যেটা বললাম ওইটাই বলছে এটা কোরআন। এখানে ওখান থেকে উপর থেকে তুমি হাতা যে আউ তার ফিস সামা, আসমানে উঠে যাও, ওয়ালা নুমিনা লিরুকিকা, তোমার উঠে যাওয়াতেও আমরা ঈমান আনবো না, হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান, উপর থেকে একখানা করে কিতাব নিয়ে আসবা, নাকরাউ, এবং আমরা তাকে পড়ে দেখব। আল্লাহর নবী বললেন, আমি পরিশেষে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বললেন যে, হে নবী, আপনি একটা কথা বলে ওখান থেকে চলে যান, ওদের ষড়যন্ত্র খারাপ। তাফসীরের মধ্যে আছে, বিশদ আলোচনা আছে। হ্যাঁ, আল্লাহ যদি করে কোনোদিন আসবো, এসে বর্ণনা করব। তো বলছে, কুল, হে নবী বলুন, সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, এই কথাটা বলে আপনি চলে যান। তাই আল্লাহর নবী বললেন, সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমার প্রভু অতীব পবিত্র, আমি একজন মানুষ আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, তোমাদের জান্নাত ও জাহান্নামের রাস্তা, এই রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের পরিত্রাণ এবং জাহান্নামের ভীতি এবং জান্নাতের আগ্রহ দেখানোর জন্য তোমাদের নিকটে এসেছি। কথা বলে যখনই যাবেন, আল্লাহ নবীকে ওই দিন এত প্রহার করেছিল কাফের মুশরিকেরা, রক্ত খাই খাই প্রহার, আমি আর বলতে যাচ্ছি না। তো আল্লাহ রসুল এই এত যে তিনি কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, এই কার জন্য? আমাদের জন্য, আমাদের মতন মুসলিমদের জন্য। তিনার সংগ্রাম ছিল, তিনার নিজের শরীর, হ্যাঁ, এইভাবে রক্তে এমন রক্তাক্ত হয়ে গেছিল। তয়েফে যে যে হাদিসের মধ্যে আছে, কারণ সালাবে, হ্যাঁ, তা আপনারা যা অনেক শুনেছেন, শুনে থাকতে পারেন। তাই আমি পরিশেষে সময় হয়ে গেছে, যার জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার বক্তব্যের প্রতি যদি ভাষার ত্রুটি পরিলক্ষিত হয়, অবশ্যই ক্ষমা করবেন। আমি তো কোরআন ও হাদিসের বক্তব্য রেখেছি, এ তো ভুল হওয়া তো সম্ভব নয়। হ্যাঁ, যদি ভাষার ত্রুটি দেখে আপনাদের মনে হয়, অবশ্যই ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ, আলা যিকরিল্লাহি তাআলা আওলা ওয়া জাল্লা ওয়া তাম্মা ওয়া বারাকাতুহু।